হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন, আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা শুরু করলাম আজকে আমি সারাদিন কী করি সেটা নিয়ে। এখন আমি আমাদের ঘরের একটা কিচেন র্যাক সেটাই পরিষ্কার করে নেব। কিচেন র্যাকটা দেখতেই পেরেছেন কীরকম ময়লা পড়েছে। কিচেন র্যাকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। এটা একটা রান্নাঘরের চিবিতে পড়েছিল, তার জন্য এটা দেখাও হয় না, সময় স্বল্পতার কারণে এটা পরিষ্কার করাও হয়নি। এটা আমার হঠাৎ করে তো আজকে চোখে পড়ে গেল, তাই র্যাকটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়নি, কারণ আমি এটা জানি কীভাবে খুলতে হয় এবং কীভাবে সেট করতে হয় এটা আমি জানি না। কিন্তু একদিন আমার শ্বশুরবাড়িতে এটা খুলে পরিষ্কার করা হয়েছিল, তারপরে থেকে আমি বুঝতে পেরেছি এটা কীভাবে খুলতে হয় এবং লাগাতে হয়। তার জন্য সেই সাহস করে আমি আজকে খুলে ভালোভাবে পরিষ্কার করতে দিলাম। এটা আমার বোনকে বলেছিলাম যে এটা যেন নদীর থেকে পরিষ্কার করে আনে, না হয়তো যেরকম ময়লা হয়েছে এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হবে। খুলে দিয়েছি, কিন্তু এটা যে বলে সেই কাজ আমার বোন নদীর থেকে এগুলো পরিষ্কার করে এনেছে। আমাদের পাশে নদী আছে, বাড়ির পাশে, কিন্তু আমাদের এখানে প্রচন্ড পরিমাণ শীত পড়েছে। আমি এখন সেট করতেছি, আর আলোয় দেখা যাচ্ছিল না, এরকম কুয়াশা পড়েছে। সারাদিনে অনেক ঠান্ডা, আপনি তো দেখতে পাচ্ছেন না। আমি দুপুরবেলা তারপরও আমি এখানে আজকে এমন একটা অবস্থা হয়েছে। আজকে সারাদিন বাচ্চাদেরকে নিয়ে তো অনেক শুয়ে থাকা হয়ে গেছে। এই শীতের দিনে বাচ্চাদের সামলানোটা একদম মুশকিল হয়ে গেছে। আমার যদি একদম গোসল না করি তাহলে আমার অনেক কষ্ট লাগে। আমি গোসল করে অনেক মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা হয়, তার জন্য আজকে আমি গোসল করতে চাইছিলাম না, কিন্তু গোসল না করলেও ভালো লাগে না, মাথার ভিতরে যন্ত্রণা করে। তার জন্য আজকে গোসল করলাম। গোসল করে শীতের পোশাকটা পরে এখন আমি এটা সেট করতে বসে পড়লাম। তো ভালোভাবে তাও আমি সেট করতে পারতেছি না। এখানে আমার ভাই বোন ওরা অনেক ডিস্টার্ব করতেছিল, বারবার আম্মু এসে আমার ভাইকে নিয়ে যাচ্ছিল। এখানে আমার বোনও বলতেছিল যে আমি হেল্প করে দেবো, ও আমাকে কাজ করে দেবে এরকম বলতেছিল। কিন্তু ওকে আমি একটা ধমক মেরে দেওয়ার কারণে ও এখন সাইডে দাঁড়িয়ে দেখতেছে। আর আমি এই র্যাকটা সেট করে নিচ্ছি, কিন্তু এটা সেট করাটা অনেক ঝামেলার, অনেক কষ্টকর। যখন সেট হচ্ছিল তো হচ্ছিল, আর যখন হচ্ছিল না কোনোভাবে সেট করতে পারতেছিলাম না। এই পিলে ও পিলে অনেক দিকে ঘুরিয়ে ফিরিয়ে এটা লাগাতে হচ্ছে। কিন্তু এই র্যাকটা অনেক উপকারী। এই র্যাকটাতে অনেক কিছুই রাখা যায়। এই র্যাকটা রান্নার কাজে অনেক ভালোভাবে ব্যবহার করা যায়। এটা অনেক একটা উপকারী জিনিস। এখানে আমার বোনও আমাকে সাহায্য করতেছিল। আমার বোনটা মাশাআল্লাহ অনেক কাজী। ওকে কোনো কাজ করতে বললে ও আমার সাথে সাথে করে দেয়। ও অনেক, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ও অনেক কাজ করে দেয়। এখানে দেখেন ওরা কত ফাজলামি দুষ্টামি করতেছে। এখানে আমার ভাইটা কেমন করতেছে। আপনারা সবাই ওদের সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি যখন ভয়েস দিচ্ছি, এখন আমার বোন এবং আমার ভাই, আমার মেয়ে ওরা পাশে খেলা করতেছিল। ওদের খেলার সাউন্ডটা আসতে পারে, তো তার জন্য আমি দুঃখিত। ওরা বাচ্চা, তো ওদেরকে বললে বুঝতে পারে না, ওরা আরও আড়িবাদ করে সেটা করবে, এরকম একটা অবস্থা। তো অবশেষে আমি র্যাকটা লাগাতে সক্ষম হলাম। তারপর আমাদের বাড়ির পাশে একটা লোক এখানে এটা পাপড় বেচতে এসেছে। সেই পাপড়টা আমি কিনতে গেলাম, এখানে 2টা পাপড় নিলাম। এখানে আমার বোনও ছিল। এই পাপড়গুলো খেতে অনেক মজা। এই লোকটা সপ্তাহে একদিন হলেও আমাদের এখানে এই পাপড় বিক্রি করতে নিয়ে আসে। এই লোকটার থেকে সচরাচর আমাদের পাপড় খাওয়া হয়। এই লোকটা অনেক ভালো, অনেক হাসি ঠাট্টা করে। আর এখানে আমরা 2টা পাপড় নিয়ে চলে যাচ্ছি বাসায়। এখানে আমরা 3 বোন মিলে 2টা পাপড় খাবো। অবশ্য 3টা কিনতে চাইছিলাম, কিন্তু কেনা হলো না, 2টাই কিনে নিয়ে আসলাম। তো এখন আমরা সবাই মিলে খাবো। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন।
লাইক করলে মোটিভেট হই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে 2টা পাপড়ের একটু পিক তুলে নিচ্ছিলাম আপনাদের মাঝে একটু, এটা আমি শেয়ার করব মানে উপরে থাম্বনেল হিসেবে, তার জন্য একটু ছবি তুলেও নিলাম। এখানে খেয়ে নিচ্ছি সবাই মিলে। আগে এই পাপড়গুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখন সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে সব কিছুই এখন ছোট করে ফেলেছে। এখানে আমার ভাইও ছিল এবং আমার বোন। দেখেন আমার ভাইটা খাচ্ছে কেমন করে। আপনারা সবাই ভাইটাকে দেখে মাশাআল্লাহ বলবেন। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এটা কিন্তু মানে যেদিনকার পরিষ্কার করলাম সেদিনকার ভিডিও না, এটা হচ্ছে সেদিনকার আগের দিনকার ভিডিও। এখন এটা হচ্ছে আজকের ভিডিও, আজকের রাত্রে না, মেবি এটা সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলাতে এখানে আমার মেয়েটাকে আমি মোজা পরাই দিছি, 2 পায়ে 2টা। এটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আচ্ছা বলেন তো, আপনাদের বাসায় কার কার এমন হয় অনেকগুলো মোজা থাকা সত্ত্বেও সবগুলো মোজা একটা একটা করে পাওয়া যায় আর পাওয়া যায় না? বলেন তো। আমাদের তো বাসায় এরকম হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বোন এবং আমার ভাই কিভাবে মনোযোগ সহকারে ভিডিও মানে ছবি দেখতেছে। আপনারা অবশ্যই বলবেন এটা কি গান, দেখি কে বলতে পারে। আর এখানে দেখেন আমার মেয়েটা মানে ওর দিকে ক্যামেরা ধরাতে ও কীরকম করতেছে। ও বুঝতে পেরেছে যে আমি ওর দিকে ক্যামেরা ধরেছি, ফোন ধরেছি। ওর দিকে যদি আমি কখনো ফোন ধরি, ও কোনোভাবে ভিডিওর সামনে এসে তেমন কোনো কিছু করবে না। আর দেখেন আমার ভাইটা একদিনে মানে টিভির দিকে তাকাইয়া রয়েছে। ওদের অনেক মানে ছবি টিভি এবং ফোন দেখার অনেক লোভ। ওরা যখনই থাকুক না কেন, ওরা টিভির সাউন্ড অথবা ফোন দেখলে ওরা সাথে সাথে ছুটে আসবে, কোনো খেলাধুলা কোনো কিছুই করবে না। ওদের ফোনের প্রতি অনেক নেশা। সন্ধ্যা হলেই তো ওদেরকে ঘরে আটকে রাখা যায় না, কারণ ওরা শুধু বাইরে বের হতে চায়। তার জন্য ওদেরকে টিপিতে ঘাম দিয়ে এইভাবে বসে রাখা হয়। আপনারা কারা কারা এই ট্রিক্সটা অবলম্বন করেন? আমরা তো সচরাচর এটাই করি ওদেরকে সামলানোর জন্য, তাছাড়া ওদেরকে সামলানো যায় না। এখানে আমার বোনও দেখেন, ও টিপি দেখছে। আপনারা সবাই এখন দেখতে পারতেছেন যে বাজার করে এনেছে। এটা বাজার না, মানে আমাদের পাশের দোকান থেকে এগুলো কিনে এনেছে। এখানে আমার মেয়ে এবং আমার ভাই বোনদের জন্য এখানে 3টা বিস্কুট কিনে এনেছে। এখানে আমার বোনটা দোকানে গিয়েছিল আমাদের পাশে, মানে নদী, আমাদের এই গ্রামটা হচ্ছে নদীর এপার আর ওপার, নদীর ওই পারেতে দোকান, সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে আমার বোনটাকে একটা বিস্কিট কিনে দিয়েছে, কিন্তু ও একটা নেবে না, বলে যে আমার মানে আমার মেয়ের কথা বলতেছিল এবং আমার ভাইটার কথা বলতেছিল যে ওরা খাবে না, তার জন্য ওদের জন্য নিয়ে আসছে। এখানে ফিটারের একটা ওটাকে কি বলে, নিপেল নাকি কি বলে, ঠিক বলতে পারতেছি না। আর এখানে একটা ময়দার প্যাকেট কিনে এনেছে। আমি দেখতেছিলাম যে এখানে মূল্যটা কত নিয়েছে, আম্মুকে জিজ্ঞেস করলাম, তা দেখলাম যে মূল্য থেকে এখানে 10 টাকা কমই নিয়েছে। আর এখন আমরা মুরগি কিনতে গিয়েছিলাম। আমাদের গ্রামে একটা ফার্ম ছিল, সেখানে মুরগিগুলো কিনতে গিয়েছিলাম। মুরগিগুলোকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কিন্তু মুরগি পাইনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।